হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিকটা হচ্ছে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের কভার আর্ট তৈরি করতে পারেন, আর কিভাবে এইচডি থাম্বনেল তৈরি করতে পারেন। এই দুটি বিষয় নিয়ে আমি ভিডিওটা আসলে করব, যে কিভাবে আপনি থাম্বনেল, তারপর কিভাবে একটি কভার আর্ট তৈরি করতে পারেন। যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই কিছু না কিছু হলেও আপনারা জানতে পারবেন। আমি মোহাম্মদ মনির হোসেন, G7 টেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে আমরা দেখব কিভাবে একটি কভার আর্ট আর কিভাবে একটি এইচডি থাম্বনেল বানানো যায়। এই বিষয়টা আসলে আমরা আজকে খুঁটিনাটি সম্পূর্ণটাই ক্লিয়ার করে দিব। তো চলুন, লেটস গো স্টার্ট। এগুলো হচ্ছে আমার আগের, এগুলোকে আমি ডিলিট করে দিব। এগুলোর ভিতরে এটা আমি ডিলিট করে দিব। এটা থাক, সমস্যা নেই, এটাও থাক। আমি এটাকে ডিলিট করে দিলাম, স্ক্রিনশটটাকে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই ব্যাকগ্রাউন্ডটা চলবে না আমার। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ইন টোটাল আমি এখানে থ্রি ডটের ভিতরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফর ক্যামেরা। এখানে আপনি চাইলে ক্যামেরা নিয়ে আসতে পারেন, এভাবে ক্যামেরা দিয়ে কাজ করতে পারেন। দেখুন দর্শক বন্ধু, এবার আপনি ক্যামেরা দিয়ে কাজ করতে পারেন। দেখুন দর্শক, এই যে হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আপনার। এখন আমরা যে এক্সপোর্ট ইমেজ, আমি এক্সপোর্ট ইমেজ যদি চাই সেক্ষেত্রে এটা আপনি নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে আমার ইমেজ ঠিক করব। আগে কাস্টমটা ঠিক করে নিব, যে এখানে লেখা আছে কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার। অতএব আমি এটাকে সিলেক্ট করে নিব। চ্যানেল ব্যানারের হচ্ছে মাপটা হচ্ছে 2560 বাই 1440। তো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে কি কি রাখবো, সেই বিষয়টা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটাকে রাখবো, আগে আমি একটি গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এখান থেকে এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই
লাগাবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এরপরে থাকবে আমার একটি ছবি, আমার একটি ইমোজির ছবি থাকবে, সেটা আপনার চয়েস মতন আপনি দিবেন। আমার চয়েস মতো আমি দিলাম এটা। একটি পিএনজি ছবি থাকবে এখানে, এই যে এটা একটা পিএনজি ছবি থাকবে। এরপরে থাকবে ইউটিউব লোগো, এখানে থাকবে ইউটিউব লোগো। এটা থাকবে, এটা থাকলো। এরপরে থাকবে টেক বাংলা ইউটিউব চ্যানেল, G7 টেক বাংলা ইউটিউব চ্যানেল। টেক বাংলা ইউটিউব চ্যানেল। এরপরে থাকতেছে আপনার এগুলা আমি পরে কালারিং করে দিব, প্লাস এখানে ভাষা সিলেক্ট করে দেব, এখানে আসলে কী কী ভাষা এখানে আপনি ব্যবহার করতে পারেন। এই যে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, ফন্টগুলো আসলে আপনি যেভাবে চাইবেন সেভাবে ব্যবহার করতে পারেন। এখানে আমি এটা কালার করে দেব ব্ল্যাক। ব্ল্যাকের পর আমি এটাকে আরও ভালোভাবে ডিজাইন করব। আমি আরও ভালোভাবে ডিজাইন করে নেব। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, তো এখন আমি দেখব যে আসলে এটাকে চেঞ্জ করা যায় কিনা, চেঞ্জ করে অন্য দু একটা দেওয়া যায় কিনা আমি একটু দেখব। এটা আসলে আমার ভালো লাগতেছে না, তো ভালো লাগার মতন একটা দিতে হবে। তো দেখি আমি একটু কোনটা ভালো হবে। সুন্দর যেহেতু থাকবে অনেকদিন, সেই জন্য একটু ভালো দেখে দেওয়াটা উচিত।
সেই মিডল বরাবর রাখবেন, এটা এখানে রাখবেন, এটা এখানে রাখবেন, এটা এইভাবে রাখলে মোটামুটি দেখা যাবে। দেখুন দর্শক, এই থাম্বনেলটা আসলে কীরকম দেখা যাচ্ছে, কিংবা ব্যাকগ্রাউন্ড যে আর্টটা আছে এটা আসলে কীভাবে সুন্দর করে দেখা যাচ্ছে। এভাবেই মূলত আপনারা তৈরি করবেন, কভার আর্ট তৈরি করবেন ইউটিউব চ্যানেলের। তারপরে আপনি চাইলে পাশাপাশি যে লিঙ্ক দিতে পারেন যে আপনি আসলে কী বিষয় নিয়ে ভিডিও করেন, এই বিষয় নিয়ে ইয়াগুলো দিতে পারেন। তারপরে এখানে চাপ দেবেন, সেভ হয়ে যাবে। তারপরে এখানে পিএনজি, এখানে আলট্রা লেখা আছে যেটা, সেটা আমাদের চাপ দেবেন, এটা সেভ হয়ে যাবে। এখানে গ্যালারি সেভ, পিএনজি হয়ে গেল। আপনি এখানে সেভ করে দিলেন, সেভ হয়ে গেল। ওকে দর্শক বিন্দু, আপনারা দেখেন যে এখন এটা আমি গ্যালারিতে খুঁজে বের করতে পারবো, আপনি চাইলে গ্যালারিতে পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন দুর্দান্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ মনির হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। G7 টেক বাংলা সবাই জুড়ে থাকুন।